হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে বন্ধুরা ভালো আছেন। সো আজকে আমরা যাব হচ্ছে সিরাগুসা। আমরা সিরাগুসা যাব, সুন্দর সুন্দর কিছু পর্যটন এলাকা আছে, সেই এলাকাগুলো ভিজিট করার জন্য। কারণ সিরাগুসা এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয় নাই। সিরাগুসা সাগর পার আছে, ওখান দিয়ে কিছু পর্যটন এলাকা আছে, অথবা এলাকার ভিতরে কিছু পর্যটন জায়গা আছে। আমরা সেই স্পট গুলো ঘোরার চেষ্টা করব এবং কি সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা না টেনে দেখবেন। চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখি। আমি এখন বর্তমানে আছি সিরাগুসা। তো সিরাগুসা আসলাম ভাই ব্রাদার মিলে ঘোরার জন্য, মজ মাস্তি করতেছি। কারণ এখানে আসলেই সবগুলো দৃশ্য যেখানে দেখি সেখানে ভালো লাগে। আর এখানে হচ্ছে কি, বিশেষ করে অনেক পর্যটন এলাকা, সবাই ঘুরতে আসে। তো এখানে ঘোরার মতো অনেকগুলো জায়গা আছে, যেখানে যাই সেখানেই মনোমুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর জায়গাগুলো তো ভালো লাগে। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর এখন আসলাম একটা কফির দোকানে। তো এখানে আমরা এখন কফি খাবো। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা মূলতই একটা টুরিস্ট পয়েন্ট। এখানে আমাদের কফি সার্ভ করা হলো, এখন তারা পানি দিবে। পানি খাওয়ার জন্য আমরা একটু পানি খেয়ে নিলাম, কারণ পানিটা খেয়ে গলাটা শুকিয়ে নিলে তারপর কফিটা খেতে ভালো লাগবে। তাই আমি একটু পানি খেয়ে নিলাম, তারপর আমরা কফিটা খাবো। প্যানকালিতে বাইজেন্টাইন সময়ের একটি গির্জা এবং আরব শাসনের অধীনে একটি মসজিদে অভিজিৎ করা হয়েছিল। ইতালির দ্বীপ সিসিলিয়া একটি ঐতিহাসিক শহর। ইতালির প্রদেশ সিরাকুসা হল রাজধানী। শহরটি তার সমৃদ্ধ গ্রিক ও রোমান ইতিহাস, সংস্কৃতি, অ্যাম্ফিথিয়েটার, স্থাপত্যের জন্য এবং প্রাক বিখ্যাত গণিতবিদ ও প্রকৌশলী আর্কিমিডিসের জন্মস্থান ও বাড়ি হিসেবে উল্লেখযোগ্য। 2700 বছর বয়সী শহরটি প্রাচীনকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে আসছি, এখানে সন্ধ্যাবেলা নাকি কনসার্ট হবে। কনসার্টের সময় তো আর আমরা থাকতে পারবো না, আমরা যাব অন্য জায়গায়। সো কনসার্টের সময় থাকতে পারলে হয়তো আরো বেশি ভালো হতো। যখন এটি ভূমধ্যসাগরীয় বিশ্বের অন্যতম প্রধান শক্তি ছিল। সিরাকুসা সিসিলিয়ার দ্বীপের দক্ষিণ পূর্ব কোণে সাগরের পাশে সিরাকুসা উপসাগরের পাশে অবস্থিত। এটি 2000 মিটার, 6600 ফুট,
গভীরতার সাথে শহরের উপকূলের কাছাকাছি অবস্থিত। যদিও শহরটি সাধারণত তুলনামূলকভাবে পাহাড়ি নয়। শহরটি প্রাচীন গ্রিক করিন্থিয়ানস এবং টেনিয়ান্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটি অত্যন্ত শক্তিশালী নগর রাষ্ট্রে পরিণত হয়েছিল। সিরাকুসায় আসলাম। সিরাকুসায় আসার পর এর লগে পরিচয় হইলো। বাইরে দেখে রাখেন, ভিডিওর মধ্যে বাইরে কিন্তু পাইবেন অবশ্যই। এটাই হচ্ছে সিরাকুসা, এটা হচ্ছে দ্বিতীয় ভেনিস। এই জায়গার পুরো ভিডিওটা দেখাবো। সিসিলিয়া দ্বারা বর্ণনা করা হয়েছে গ্রিকদের সর্বশ্রেষ্ঠ শহর এবং তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। এটি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে অ্যাথেন্সের সমান ছিল। এটি পরে রোমান প্রজাতন্ত্র এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। সম্রাট কনস্ট্যান্স এর অধীনে এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের 663-669 রাজধানী হিসাবে কাজ করেছিল। সিসিলিয়ার রাজ্যের রাজধানী হিসেবে পালমোর 1000 বছর আগে ছিল। গুরুত্বের দিক থেকে এটিকে ছাড়িয়ে যায়। অবশেষে 1860 সালের ইতালীয় একীকরণ না হওয়া পর্যন্ত রাজ্যটি নেপলস রাজ্যের সাথে একত্রিত হয়ে দুটি সিসিলিয়া গঠন করবে আধুনিক দিনে। প্যান্টালিকার নেক্রোপলিসের সাথে ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়েছে। অর্টিজিয়া দ্বীপে আরেথুসার ঝর্ণা। একটি কিংবদন্তি অনুসারে অ্যালফিউস দ্বারা শিকার করা জলপরী আরেথুসা আর্তেমিস দ্বারা একটি বসন্তে পরিণত হয়েছিল এবং এখানে উপস্থিত হয়েছিল। না এখানে শক্ত করে ধরছি মোবাইলে যদি আসে ডাক দিই। 8টি আইল সহ 9টি বিভাগে বিভক্ত। শুধু দৃশ্য এবং অর্কেস্ট্রার চিহ্ন অবশিষ্ট আছে। ভবনটি আজও ব্যবহৃত হয়, রোমানদের দ্বারা পরিবর্তিত হয়েছিল, যারা এটিকে সার্কাস গেম সহ তাদের বিভিন্ন শিল্পের চশমার সাথে অভিজিৎ করেছিল। ওভারভিউ। সিরাকুসা শহরটি ভূমধ্যসাগরের সবচেয়ে সুন্দর ইনলেটগুলির মধ্যে একটিতে অবস্থিত। এটি একটি অত্যাবশ্যক এবং গতিশীল শহর। এটির মহান অতীতের যজ্ঞ এবং 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে যথাযথভাবে স্বীকৃত হয়েছিল। সিরাকুসা ভ্রমণ হলো সময়ের সাথে সাথে ফিরে আসা এবং প্রাকৃতিক পরিবেশের বিস্ময়কর সৌন্দর্য আবিষ্কার করা, যেখানে শহরটি নিমজ্জিত। সিরাকুসা ভূমধ্যসাগরের সাংস্কৃতিক ও শৈল্পিক ইতিহাসের মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছে এবং এখনও একটি খুব প্রাণবন্ত বুদ্ধিজীবী জীবন রয়েছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি খ্রিস্টপূর্ব 14 শতকের গোড়ার দিকে অর্টিজিয়া দ্বীপে মানুষের উপস্থিতি নিশ্চিত করে, যদিও নগর নির্মাণের সময়কাল 8ম শতাব্দীর আগে, যার ভিত্তি ছিল সিরাকুসার গ্রিক উপনিবেশ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ এবং 4র্থ শতাব্দীর মধ্যে শহরের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধি পায় এবং আদিম প্রাচীর ছাড়িয়ে শহরের সম্প্রসারণ ঘটে। ওই ভাই সামনের দিকে আগান লন, সামনে গেম খেলা হইব। আজকে শক্তি পরীক্ষা করুম, দেখি কার কথা নিয়ে জোর আছে। আজকে শক্তি পরীক্ষা করুম। টাকা বাই করেন, কয়েন ঢুকান, কয়েনও লাগবো না, টাকা বাই করেন পকেট থেকে। আমার কাছে কিন্তু কয়েন ময়েন নাই, সব নোট আছে।
লন অটোমেটিক নামবে তেরোশো একটা দিছেন না দেন কটা হয়েছে? একটা হয়েছে। লে 1100 অটোমেটিক নামবে না আরো একটা আছে ওই যে এনে লেখা আছে আরো একটা আছে এটা তো 1000ই পার হইব না ফাইনালি সো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরলাম, ভালোই লাগলো। তো ব্যাপার হচ্ছে কি আমরা ঘুরতে ঘুরতে এত জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ভিডিও করি নাই, কারণ কিসের জন্য মানে যেটা দেখার আমাদের আর কি টার্গেট হচ্ছে শুধু দেখায়, এইটা দেখবো ওইটা দেখবো, ওই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, সেই কারণে ওরকমভাবে ভিডিওটা হয় নাই। আমরা এখন বর্তমানে একটু ক্লান্ত আছি, এখানে এক ভাই আছে, ওই ভাইয়ের বাসায় একটু রেস্ট করবো, রেস্ট করার পর তারপরে আমরা যাব হচ্ছে বাসে করে আবার আমাদের বাসায়। সো যেতে যেতে আরও কিছু ভিডিও হবে, দেখেন আপনারা।